এই আবার কেমন অতীত? আইয়ে এইটা খামু ওইটা খামু বায়না ধরা শুরু করছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কালকে রাইতে মগো বাড়িতে অতীত আইছে। আইয়া কইতে আছে বেন্যা হালে হেরা নাহি খুদের ভাত আর ভত্তা খাইবে। কোন দেখি কেমন অতীত এরা? ইয়ার করার অতীত বললে কথা। এরপরে বেন্যা হালে উজ্জা খুদের ভাত আর ভত্তার ব্যবস্থা করা লাগবে আছে। ভত্তার লজ্জা চিংড়ি মাছের শুটকি ও শাক পাতা ভাজ্জালো হয়েছে। ভাজাভাজির পর এইখানে আবার খুদের ভাত বয় দেওয়া হয়েছে। খুদের ভাতের উপরে আবার শাক পাতা দেওয়া হয়েছে। এই দেখেন বাড়াবাড়ি করে সব ভর্তা বানাই নেওয়া হয়েছে। এখন নাহি আবার দুপুর হলে হেরা বলে খাইবে আবার মুরগি দিয়ে বিরিয়ানি। এখন আবার বিরিয়ানি রাঁধতে আসি দেখেন। বিরিয়ানি রান্নার লগে কড়াইয়ের মধ্যে সব ময় মশলা দিয়া মুরগির মাংসটি দিয়ে দিছি। দিয়ে এরপরে ভালোভাবে কষাইয়া নিছি। কষাইনে হয়ে গেলে আরেকটা পাতিলের মধ্যে কতখানি পোলাও চাল দিয়া পানি দিয়া পোলাও রাঁধে নিয়ে লইছি। এর মধ্যে কষাইয়া রাহা মুরগি মাংস আনি সব ঢালিয়ে দিছি। এর পরে এর মধ্যে আবার দিয়ে দিলাম কতখানি দুধ। দুধ দিয়ে লাইটে সাইডে ভালোভাবে মিশাইয়া দিলাম। এরপরে পোলাওটারে ডাইকে তুমি ঢাকনা উঠাইয়া দেখেন পোলাওটা লাইটে সাইডে দিতে আসি কেমন সুন্দর হয়ে গেছে। দেখেন এইখানে আবার কতখানি শসা নেমু কাটতে নেছি। দেখেন দেখেন এখন আবার রাইতে বলে খোলা পিঠা আর গরুর মাংস খাইবে। খোলা পিঠা বানাইলে লিখিয়া চাউলের গুড়ি গুলা মোরা একটা কড়াইতে ডালিয়ে নিছি। এই একটা পাতিলে ডালিয়ে নিছি। এখন আবার পানি গরম করে লইছি। পরিমাণ মতো নুন আর পানি দিয়ে ভালো মতো মাইকে নিমু। এইদিকে আবার খোলা পিঠা খাওয়ার লাগে আরেক চুলায় গরুর মাংস বয় নেওয়া হয়েছে। গরুর মাংসের মধ্যে সব ময় মশলা আদা জিরা রসুন হলুদ মরিচ গরম মশলা সব দিয়ে মাইকে চুকিয়ে কড়াইতে বয় দেওয়া হয়েছে। দেখেন মগে গোস্ত দিয়ে পানি সেজে দিছে। এখন মোরা ভালোভাবে লাগছে যে গোস্তটা কষাইতে থাকবো। যত কষাইবেন তত মজা। এইদিকে মগো গোস্তটা কষানি হইতে থাক, ওইদিকে মোরা খোলা পিঠা দেখেই কেমনি করে বানাইতে আছে। দেখেন মগো খোলা পিঠাটা কত সুন্দর ফলছে। আপনারা যদি এইরকমের খোলা পিঠা বানাইতে চান তাহলে মগো রেসিপি ফলো করে এরপরে বানাইয়ে দেখবেন। দেখবেন যে খোলা পিঠাটা কত ফলে। এখন আবার মোরা গরুর গোস্তের কাছে আইয়ে পড়ছি। এইদিকে মগো গরুর গোস্ত কষানি হয়ে গেছে। এখন মগো গরুর গোস্তের মধ্যে হুড্রার লগে কতখানি পানি দেওয়া হইতে আছে। মগো গোস্তটা এখন সেদ্ধ হয়ে গেছে। মোরা এখন গোস্তটা নামাই নিব। দেখেন তো গোস্তর কালারটা কেমন হয়েছে।